দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আপনি নতুন ঘরে উঠেছেন, নতুন বাড়ি করেছেন, বিপদ আপদ ইত্যাদি দুনিয়াবি গরজ, কোনো মৃতদের উদ্দেশ্যে না, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে যদি কেউ কোরআন খতম করায়, দোয়া দুরুদ করায় বা কোনো ধরনের কোনো আয়োজন করে, সেখানে খাওয়ানো, কোনো পারিশ্রমিক বা কোনো হাদিয়া বিনিময় দেওয়া সম্পূর্ণ জায়েজ। সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে দুটি বর্ণনা রয়েছে। একটি বর্ণনা তিরমিজি শরীফের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে। একই ধরনের বর্ণনা সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বুখারী শরীফে আছে। 30 জনের একটি যাত্রী দল, সাহাবায়ে কেরামের একটা কাফেলাকে নবীজি পাঠাইলেন কোন এক যুদ্ধে। 30 জন ছিলেন। তো সেই কাফেলার মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও তাদের মধ্যে আছি। তিরমিজি শরীফের যে বর্ণনাটি, পথিমধ্যে আমরা এক গোত্রের এখানে এসে অবস্থান নিলাম, কাফেলাকে থামাইলাম। ঠিক ওই সময়ে ওই গোত্রের যিনি সরদার ছিলেন তাকে বিচ্ছু দংশন করেছে, বিষের যন্ত্রণায় সে অস্থির। তারা বিভিন্ন চেষ্টা তদবির চিকিৎসা তাদের জানা মতো যা ছিল সবকিছু করেও কোনো উপকার পায়নি, কোনো ফল হচ্ছিল না। তারা তখন খুঁজে বেড়াচ্ছিল এমন কোথাও কিছু পাওয়া যায় কিনা যেই মাধ্যমে এই লোকটাকে সুস্থ করা যায়, এমন কোন চিকিৎসা, এমন কোন ঝাড়ফুঁক, এমন কোন তদবির কোথাও আছে কিনা তারা খুঁজতেছিল। ইতিমধ্যেই যখন এই কাফেলা সেখানে গিয়ে অবস্থান করেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন এখানে পৌঁছাই, আরবের সাধারণ নিয়ম ছিল কোন মুসাফির, কোন পথিক আসলে তাদেরকে মেহমানদারি করতো তারা। কিন্তু সেই নীতি অনুযায়ী তারা আমাদেরকে মেহমানদারিও করে নাই। মেহমানদারি করার কথা ছিল, নিয়ম অনুপাতে আরবদের যে দস্তুর এবং সামাজিক নিয়ম ছিল সে অনুযায়ী আমরাও তাদের একটা মেহমানদারি পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারা করেন। যাই হোক, ইতিমধ্যে তারা যখন এসে বলল যে আমাদের গোত্রপতিকে বিচ্ছু দংশন করেছে, বিষের যন্ত্রণায় সে ছটফট করছে, কাজেই তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি কোনো চিকিৎসা বা কোনো তদবির, কোনো ঝাড়ফুঁক জানে, এমন কোনো আছে কিনা? সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম হ্যাঁ। তো উনি বলেন যে এতটুকুই করলাম, সূরাতুল ফাতিহা 7 বার পড়ে ওই দংশিত জায়গায় আমি ফু দিলাম, যাকে রাকিয়া বলে ঝাড়ফুঁক করা, এটা তিনি করলেন। আর এরই বরকতে সেই গোত্রপতি বিষ ক্রিয়া থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠলেন। তো যেহেতু আগে মেহমানদারি করে নাই, কাজটা ফি সাবিলিল্লাহ করতেন, কিন্তু মনে একটা কষ্ট ছিল, মেহমানদারি তো করার কথা ছিল দস্তুর অনুপাতে, সেটা তো তারা করেনি। এজন্য বলেছিলেন যে কোনো বিনিময় দিতে হবে। তারা বলল ঠিক আছে, এক পাল বকরি, কোন বর্ণনায় 30টার কথা আছে, এক পাল বকরি এর বিনিময় তারা দিয়েছে। কারণ তাদের এই গোত্রপতি মারা যাওয়া তাদের জন্য বিশাল একটা ক্ষতিকর বস্তু ছিল। এজন্য তারা বিশাল বড় একটা বকরির পাল, 30টা বকরির একটা পাল তাদেরকে এর বিনিময় হিসেবে প্রদান করেছে। এখন সাহাবায়ে কেরাম পরস্পরে একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। কেউ ভাবতে লাগলেন এটা কেমন হবে, এটা তো নেওয়া ঠিক হবে কিনা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ইয়াকুলু বিহি জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু আযমুন লাইসা আলাইহি লাহমুন আও কামা ক্বালা নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। মুসান্নাফ ইবনে আবি শাইবা 7824 নম্বর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি কোরআন পড়ে খাওয়ার জন্য, লক্ষ্য হলে এটারে খাওয়ার টার্গেট বানাইছে, এটা বানানো উচিত না। কেউ খাওয়াবে জায়েজ আছে, তবে এটাই কারো নেশার পেশা যেন না হয়। এই উদ্দেশ্যেই সে কোরআন পড়বে, কারো বাসায় গিয়ে এত টাকা দিতে হবে, এটা করতে হবে না, এটা উচিত না। তাহলে এটা পেশা বানিয়ে নেওয়া হলো। হ্যাঁ, কেউ দিলে দুনিয়াবি কোনো বিষয় নেওয়া যায়, কিন্তু এগুলো নিয়ে দর কষাকষি করতে থাকা, এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে থাকা, এটা কেমন ধরনের, এটাকে পেশা বানিয়ে নেওয়া, এটাও সমীচীন না। হ্যাঁ, কেউ দিলে দুনিয়াবি বিষয়ে যায়। তো যেহেতু এখানে একটা বিষয় আছে, নবীজি বলেছেন কেউ যদি কোরআন পড়ে খাওয়ার জন্য, ইয়াকুলু বিহি, খাবে, এই জন্য সে কোরআন পড়তেছে, খাওয়াটাই তার লক্ষ্য,
উচিত তো ছিল কোরআন তেলাওয়াত ইবাদত হিসেবে করবে, সওয়াবের জন্য করবে। এটা না করে সে দুনিয়াবি বিষয়টাকে মুখ্য বানিয়ে খাওয়ার জন্যই সে কোরআন পড়েছে। যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু আযমুন লাইসা লাহু লাহমুন, নবী লাইসা আলাইহি লাহমুন, কিয়ামতে সে এমন ভাবে উত্থিত হবে, এমন অপমানিত হয়ে উঠবে, তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, পুরা চেহারাটা শুধু হাড্ডিময় থাকবে। আল্লাহ প্রমাণ করে দিবেন এই লোকটাই সেই লোক যে আমার কোরআনকে শুধু খাওয়ার জন্য পড়েছিল, ইবাদত হিসাবে পড়েনি। এটা তার আদৌ উচিত ছিল না। কোরআনের মতো সম্মানিত বস্তুকে সে অপমান করেছে। তো এই জন্য অসংখ্য অগণিত জনতার সামনে আজ অপমানিত করে, লাঞ্ছিত করে তাকে তোলা হলো। নবীজির এই কথা তো তাদের জেহেনে আছে, এজন্য তারা কেউ কেউ দ্বিধা সংকোচে লিপ্ত হলেন, এটা খাওয়া যাবে কিনা, এটা নেওয়া যাবে কিনা। তো শেষমেশ বললো আচ্ছা ঠিক আছে, থাক, এটা স্থগিত থাক, যে দেখি নবীজির কাছে আগে জিজ্ঞেস করব। বুঝতে পারছেন? তাহলে ফতোয়া নিজেরা তৈরি না করে নেওয়া। আবার অনেক সময় আপোষে দু চারজন, আরে মিয়া হুজুরের কাছে কি জিজ্ঞেস করবেন, আমরা কি কম জানি নাকি মিয়া? আছে না এরকম কিছু মুফতি, হঠাৎ মুফতি আছে। আবার এরকম মুফতি না হয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম কি বলতেছেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু একটা বিষয় দ্বিধা সংকোচ তৈরি হয়েছে, এটা সুসমাধানের জন্য আমরা নবীজির কাছে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমোদন দিলেন এবং বললেন আরে সেখান থেকে আমার জন্য কিছু দাও, নবীজি তাদেরকে মানে বিষয়টা বৈধতা বোঝানোর জন্য এভাবে বললেন। যখন প্রমাণিত হলো তখন তারা সেটা গ্রহণ করলেন। এই হাদিসের আলোকে দুনিয়াবি কোনো বিষয়ে, দুনিয়াবি কোনো কাজে তার বিনিময়ে যদি কোরআন পড়া হয় বা দোয়া দুরূদ করা হয়, তাহলে এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বা উলামায়ে কেরাম বলেছেন বিনিময় গ্রহণ করা জায়েজ, তবে এটাকে পেশা বানানো পছন্দনীয় নয়। আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করে হাদিয়া নেই না। অনেকে বলে হুজুর নেন না কেন? তাহলে হুজুররা কি খাবে? হুজুরদের খাওয়ার রাস্তা একটাই, হুজুরদের শুধু খাওয়ার রাস্তা একটাই, মৃত ব্যক্তির জন্য দোয়া করবে আর মানুষ টাকা দিবে, এটা দিয়েই খাবে। কেন আর কি খাওয়ার কোনো বৈধ রাস্তা নাই ভাই? আপনি কেন আপনার ইমাম সাহেবকে হারামটা খাওয়াচ্ছেন? হালাল ভাবে খাওয়ান। কি বলেন? আপনি তো তার পিছনে নামাজ পড়বেন, তো আপনার স্বার্থেও তো আপনার ইমামকে হারাম মুক্ত রাখা উচিত। কি কন? আপনার নামাজের স্বার্থে, আপনার ইবাদত বিশুদ্ধ হওয়ার স্বার্থে যে বিষয়টা আপনি করতে পারেন, তাহলে আপনারা চেষ্টা করবেন যেন আমরা এই জাতীয় হারামে লিপ্ত না হই। আমরা চেষ্টা করবো বেঁচে থাকার জন্য, আপনারাও আমাদেরকে বাঁচানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই ধরনের দাওয়াত দেব না আমরা, এই ধরনের দাওয়াত। হ্যাঁ, ইমাম সাহেবকে আপনি মহব্বত করেন, মুয়াজ্জিন সাহেবকে মহব্বত করেন, খাদেম সাহেবকে মহব্বত করেন, বা এর বাইরে মহল্লার কোনো আলেম আছে তাকে আপনি মহব্বত করেন, কেন এমনিতেই আপনি তাকে হাদিয়া দেন, আপনার খুশি মতো আপনি হাদিয়া দেন, সেটা ভিন্নভাবে এমনিতেই দেন, সেটা জায়েজ হবে। আবার আপনার দোয়ার প্রয়োজন, দোয়া করবে, উনিও আশা করবে না, আপনি এমনি দিবেন অন্য সময়, এটার সাথে যুক্ত না করে, এটা তো জায়েজ হতে পারে। কেন একটা নাজায়েজ পদ্ধতিকে আমরা একমাত্র পদ্ধতি বানিয়ে নিলাম আর বাকি জায়েজ পদ্ধতিগুলোকে আমরা এড়িয়ে চললাম? এটা কেন হলো? স্বাভাবিক নিয়মে আসি, স্বাভাবিক নিয়মে হাদিয়া দেই, আর এই জাতীয় দোয়া দুরূদগুলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য করব, এখানে কোনো বিনিময় কেউ আশা করব না, আবার দেওয়ারও চিন্তা করব না। এভাবে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? তাহলে এই জাতীয় দাওয়াত আমরা দেব না। হুজুর আজকে করে ফেলাম, কি বলেন? একদিন বিষ খাওয়া যায়, একদিন কোনো বিষ খাইলে তো অসুবিধা নেই না? একদিন খাওয়া যায় না? হুজুর এবার করে ফেলান। হুজুর যাক না ভাই, আমি তো কোনো, যখন জেনে ফেলেছি তখন তো আমি জেনে বুঝে তো এক লোকমাও বিষযুক্ত খাবার তো মুখে দেই না, কারণ এটা আমি জেনেছি এটা ক্ষতিকর, আমি এটা গ্রহণ করি না। তাহলে একটা আমল যখন বিদআত জেনে ফেললাম, নাজায়েজ এবং হারাম জেনে ফেললাম, এরপরও আমি সেই আমলটা করি কিভাবে? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। এটা আপনারা একটু চিন্তা করবেন আলাদাভাবে, আসলে করা ঠিক কিনা। তাহলে আমরা জায়েজ তরিকায় করব, নাজায়েজ তরিকায় করব না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আওয়াজটা একটু কম হইতেছে, সবাই মনে হয় একমত হইতে পারেন নাই। এখনো কি খটকা আছে কারো? যদি কারো খটকা থাকে, আবারও বলছি, আসুন, আপনি একা আসুন। আপনার কোন জায়গাটা প্রশ্ন, আপনি কোন বিষয়টা আপনার খটকা, যেটা বুঝতে পারেননি, অনুরোধ আপনি আসেন। হুজুর এটা তো বুঝলাম না, কথাটা গোজামিল মনে হয়েছে। কসম আল্লাহ, কোনো গোজামিল নাই। যদি আপনি বুঝতে অক্ষম হন, কোনো জায়গা আপনার বুঝতে বাকি থাকে, আপনি আসুন, আপনাকে সুন্দরভাবে, শালীনভাবে, ঠান্ডা মাথায় বিষয়টা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আপনার কাছে যদি কোনো দলিল থাকে আমাকে বুঝিয়ে দেন, অসুবিধা নাই, আমিও সেটা গ্রহণ করব। কিন্তু হয় আপনিও ভালো করে বুঝে নেবেন, না হয় আমিও ভালো করে বুঝে নেব। কিন্তু এমন যেন না হয় আপনি আপনারটা নিয়ে আর আমি আমারটা নিয়ে থাকলাম, এটা যেন না হয়।
এটা যেন না হয়। আমরা সকলে একমত হয়ে যাই, যেটা শুদ্ধ সেটা হয় আপনিও মানবেন আমিও মানবো, যেটা অশুদ্ধ সেটা আপনিও ছাড়বেন আমিও ছাড়বো। এমন যেন না হয় যে আমি একটা করতে থাকলাম আপনি আরেকটা করতে থাকলাম, মুসল্লি একদিকে ইমাম আরেক দিকে, বাস দ্বিমুখী সংঘর্ষ। আরে হুজুর যা বলে বলুক গা, আমরা যেটা করে আসতেছি সেটা আমরা করতেই থাকবো, এগুলো আমাদের দেখার বিষয় না। এটা আমরা বলবো না ইনশাআল্লাহ।